ঠাকুরগাঁও মহাসড়ক পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। সড়কের উঁচু নিচু জায়গায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ঝুঁকি আর শঙ্কা নিয়েই যাতায়াত করছেন সাধারণ মানুষ। দ্রুত সময়ের মধ্যে সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। বিস্তারিত জানাতে ঠাকুরগাঁও পঞ্চগড়ের মহাসড়কের বেতার কেন্দ্রের পাশ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এস সামাদ। সামাদ, এত গুরুত্বপূর্ণ একটি মহাসড়ক এবং এতটাই করুণ অবস্থা যে প্রায় দুর্ঘটনা ঘটছে, তো এই মহাসড়কের সংস্কারের কাজ কেন এখনো শুরু হয়নি বা করা হয়নি সে বিষয়ে জানাবেন। না, কদিন আগেই ভাইয়ের মোটরসাইকেলে করে এই ঠাকুরগাঁও যে বেতার কেন্দ্র রয়েছে আমার ঠিক পিছনে, সেখানে সংবাদ পড়বার জন্য একজন বেতারের সংবাদ পাঠিকা যাচ্ছিলেন। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছে ঠিক এই জায়গাটিতেই মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে তার দুটি পা হারাতে হয়েছে। বর্তমানে রংপুর মেডিকেল কলেজ এবং যে হাসপাতাল রয়েছে সেখানে দুটি পা হারিয়ে এখনো হাসপাতালের যে কাতরাচ্ছেন এই ঠাকুরগাঁও বেতার কেন্দ্রের সংবাদ পাঠিকা এবং উপস্থাপিকা মনিবন ফেরদৌস। অর্থাৎ এই মহাসড়কের যে এই উঁচু নিচু জায়গাগুলো, এইগুলোতে যাতায়াত করবার কারণে প্রতিনিয়তই কিন্তু যারা এখানকার স্থানীয়রা রয়েছেন তারা বলছেন যে এখানে সড়ক দুর্ঘটনার মধ্যে যে দুর্ঘটনাগুলো সেগুলো তারা ঘটছে। এর বদলতে হচ্ছে যে প্রতিনিয়ত ছোটখাটো থেকে দুর্ঘটনা এবং কি হতাহতেরও ঘটনা এই জায়গাগুলোতে ঘটছে। ঠাকুরগাঁও থেকে ঠাকুরগাঁও পঞ্চগড় যাওয়ার যে মহাসড়ক এবং ঠাকুরগাঁও থেকে দিনাজপুর যে মহাসড়ক, যে সড়কটি রয়েছে, এই সড়কটিতে বেশ কটি জায়গায় আমরা লক্ষ্য করেছি যে উঁচু নিচু জায়গা রয়েছে, যেখানে স্বাভাবিকভাবে যে গতিতে একটি গাড়ি যাবার কথা সেটি না যাবার কারণে সেটি কিন্তু দোল খেতে হয়। এই দোল খাবার কারণেই কিন্তু আরেকটি যে গাড়ির সঙ্গে সেটিতে এই সড়ক দুর্ঘটনা ঘটে এবং হতাহতের মতো ঘটনাগুলো ঘটে। আশপাশে যারা রয়েছেন এবং বিশেষ করে যারা মোটরসাইকেল আরোহী রয়েছেন এবং যারা যান চলাচল করছেন তাদের বেশ কজন ড্রাইভারের সঙ্গে আমাদের কথা হয়েছিল। তারা কিন্তু বলেছেন যে প্রতিনিয়ত কিন্তু ঝুঁকি এবং শঙ্কা রয়েছে এই মহাসড়কগুলোতে, যে কারণে সবাই যে নির্দিষ্ট একটি গতি নিয়ে চলে এই শঙ্কাটা কিন্তু তাদের কাজ করছে। আমরা এই নিয়ে যে সড়ক বিভাগের যে নির্বাহী প্রকৌশলী রয়েছে তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি বলেছেন যে দ্রুত সময়ের মধ্যে মহাসড়কের যে জায়গাগুলোতে উঁচু নিচু রয়েছে এবং খালখন্দক রয়েছে সেগুলো তারা সংস্কার করবেন, এবং যারা সাধারণ মানুষ তারাও বলছেন, বিশেষ করে পদযাত্রীরা, এটি সংস্কার হলেও সাধারণ মানুষের যে এই যে ঝুঁকি এবং শঙ্কা এটি অনেকটাই কমে যাবে।